ফিলিস্তিনের গাজার ঐতিহাসিক ৮টি শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবির। পুরো অঞ্চলটি গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। ঘরবাড়ি, মার্কেট, দোকানপাট ও রেস্তোরাঁয় হামলা চালিয়ে সব মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক ও যুদ্ধবিমান। ২৪ ঘণ্টাতেই ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছে, যা এ নিয়ে নিহত বেড়ে ৩৫,৩৮৬ জনে দাঁড়িয়েছে। গাজায় হামলা শুরুর প্রথম দিকের মাসগুলোতে জাবালিয়াকে ফিলিস্তিনি যোদ্ধামুক্ত করার ঘোষণা দিয়েছিল ইসরায়েল, কিন্তু গত সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজার যোদ্ধারা যাতে আবার সংগঠিত হতে না পারে সেজন্য আবার জাবালিয়ায় অভিযান শুরু করেছে তারা। ফিলিস্তিনে যখন এমন করুণ অবস্থা, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের বলি হচ্ছে ফিলিস্তিনিরা। আরব এবং উপসাগরীয় দেশগুলোর জোরালো অবস্থান ছাড়া একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রায় অসম্ভব। কিন্তু এই অঞ্চলের অন্যতম নেতৃস্থানীয় দেশ সৌদি আরব যেন মার্কিন অস্ত্র কেনার খায়েশে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার এজেন্ডাই ভুলে গিয়েছে। রোববার সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সৌদি শহরের ধহরানের এক দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দ্বিপাক্ষিক চুক্তি ও গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে খসড়া কৌশলগত চুক্তির বিভিন্ন অংশ নিয়ে আলোচনা হয়েছে। চুক্তির শর্তগুলো প্রায় চূড়ান্ত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, এই চুক্তির মাধ্যমে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হতে পারে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে, সৌদি আরবের সাথে কি এমন চুক্তি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা বাড়িয়ে তুলছে? ওয়াশিংটন ও রিয়াদ বেশ কিছুদিন ধরে দুই দেশের মধ্যে বৃহত্তর চুক্তির অংশ হিসেবে মার্কিন নিরাপত্তা ও বেসামরিক পারমাণবিক সহায়তা নিয়ে আলোচনা করছে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তি করার সময় দর কষাকষির হাতিয়ার হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত জুড়ে দিয়ে থাকে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবকে আরব বিশ্বের নেতা মনে করা হয়, কিন্তু গত কয়েক বছরে সৌদি আরব তার সেই অবস্থান হারিয়েছে। অপেক্ষাকৃত তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার পর ভিন্ন এক সৌদি আরব দেখছে বিশ্ব। যে সৌদি আরব একসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জোরালো সমর্থক ছিল, এখন কেবল বিবৃতি দিয়েই কাজ সারে দেশটি। তাই ৭ মাস ধরে নিরস্ত্র ফিলিস্তিনিদের নির্বিচার গণহত্যায়ও এতটুকু টলেনি রিয়াদ। ইসরায়েলের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যের বিগ ফিশ সৌদি আরবকে গিলবে, এজন্য মিত্র যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে তেল আবিব। আর রিয়াদের স্বপ্ন হচ্ছে মার্কিন অস্ত্রে মধ্যপ্রাচ্যের দানব হবে। তবে সৌদির সেই স্বপ্নের পথে কাঁটা ফিলিস্তিন। কেননা অস্ত্র কেনাবেচার এই চুক্তিতে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন উঠছে, সৌদি আরব আদৌ কি কখনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থক ছিল? রিয়াদের এমন ধোঁয়াশাপূর্ণ অবস্থান গাজায় দীর্ঘস্থায়ী সংঘাত ঠেকানো এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রাস্তা কঠিন করে দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতার, মিশর এমনকি সংযুক্ত আরব আমিরাতকে যতটা তৎপর দেখা গেছে, সেই অর্থে পেছনের বেঞ্চে বসেছিল সৌদি আরব। ফিলিস্তিনের অধিকার আদায়ের সংগ্রামে সৌদির এমন নীরবতা অবাক করা নয়। কেননা রিয়াদের বর্তমান নেতৃত্ব বাইরের দেশে কি ঘটল তার চেয়ে নিজ দেশের বিষয়াবলী নিয়েই বেশি চিন্তিত। তাই গেল বছর ফক্স নিউজকে সৌদি যুবরাজ অকপটেই জানিয়েছিলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন খুব নিকটে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে দেশের মধ্যেই বিরোধিতার মুখে পড়েছেন মোহাম্মদ বিন সালমান। একটি জরিপের তথ্য অনুযায়ী সৌদি আরবের ৯৬% মানুষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিরোধী।